ফজরের ওয়াক্তত মুয়াজ্জিন সাহাবী কই আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হে আল্লাহর বান্দা তুমি ওঠা, তোমার টুপনি নামাজত কই টুপনি শ্রেষ্ঠ নহয়, তোমার টুপনিত কই নামাজ শ্রেষ্ঠ। আমি টুপনির পরা উঠিব পারিছো কিনে নাই? আমার এই সমাজ এইখিনিত 5টা 7টা মসজিদ আছে না নাই? আপনি ফজরের যেতে আজান হলে ফজরের আজান হওয়ার পিছত আপনি মসজিদ সমূহত যাওক। যেতিয়া ফজরের জামাত আরম্ভ হব 5টা মসজিদত আপনি 5 দিন যাওক। 5 দিন যাই ফেলাই আপনি অলপ খবরদারি করক, যাই ফেলাই চাব এটা গাঁৱত যদি 300 ঘর মানুষ বসবাস কৰি আছে, এটা মসজিদৰ আণ্ডাৰত যদি 300 ঘর মানুষ বসবাস কৰি আছে, আপুনি চাব সেইখন গাঁৱত ফজৰৰ নামাজত 20-30 জন নামাজী, বাকীবিলাক কম্বলৰ তলত। সঁচানে মিছা? সব কম্বলৰ তলত। কোনোবাই যদি মাতিবলৈ গৈছে জামাতৰ পৰা, মসজিদৰ পৰা, জামাতৰ তবলিগৰ জামাতৰ পৰা কোনোবাই যদি মাতিবলৈ গৈছে, চাব এনেকুৱা ভান কৰিব যেন বেমাৰ, নহ'লে ল'ৰাক কৈ দিব, ছোৱালীক কৈ দিব লেট্ৰিনত গৈছে, এতিয়া যাব দিয়া। সঁচানে মিছা? জোৰকে কওক না বেয়া পাই আছে? ভাষা বুজি আছে না? মোৰ বন্ধুসকল, ফজৰৰ ওয়াক্তত মানুহ নামাজত নাই। নামাজ নামাজ নামাজ। মই নামাজৰ বিষয়ে ডাঙৰ বক্তব্য নেদাওঁ, বেছি কথা নকওঁ। নামাজ এনেকুৱা বস্তু মহান আল্লাহ দান কৰিছে, কিয়ামতৰ দিনা সকলোৰে আগত নামাজৰ হিচাপ আমাৰ ল'ব। আল্লাহৰ নবীয়ে, বিশ্ব নবীয়ে 3টা বস্তু মহব্বত কৰিছিল, ভাল পাইছিল। এটা হল নামাজ, নামাজ নামাজ নামাজ। মেরি আঁখো কি ঠণ্ডক। আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজর কারণে যেতিয়া নবীজির বেমার হয়ে গেল, অসুখ হয়ে গেল, পৃথিবীর পৰা বিদায় হয়ে যাব, এনেকুৱা এটা মুহূর্ত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর উপরত মূৰখন রাখি পেলাই মানে অলপ আরাম কৰিবলৈ ধৰিলে। ফজৰৰ ওয়াক্তৰ সময়ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে নামাজ পড়াই আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজৰৰ নামাজৰ ইমাম হৈ পেলাই জামাতত নামাজ পঢ়ি আছে, কালেমা সূরা ফাতিহা পঢ়ি আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মসজিদে নববীর সূরা ফাতিহা তেলাওয়াত হয়ে আছে। মোর বন্ধুসকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলে, প্রাণর আয়েশা তুমি মোক অলপ নামাজৰ কাতার লাইন বিলাক দেখুৱাৰ কাৰণে সুবিধা কৰি দিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বিশ্ব নবীক অলপ ওখ কৰি ধৰিলে, খিড়কিৰ পৰা নামাজৰ লাইন বিলাক, কাতার বিলাক দেখিবলৈ আৰম্ভ কৰিলে। তেলাওয়াত হৈ আছে, নামাজ পঢ়ি আছে, সাহাবাসকলে রুকু কৰি আছে, সেজদা কৰি আছে। আল্লাহর নবী, রহমতের নবী কান্দি আছে, চকুর পানি চকুলো দি দাড়ি মোবারক ভিজাই দি আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কলে, ইয়া রাসূলুল্লাহ আপুনি কিয় কান্দি আছে? মই কান্দি আছো, এইটো মোর দুখৰ কান্দা নহয়, এইটো মোর হুকৰ কান্দা। এই নামাজৰ কাৰণে মই জীৱনত কিমান কষ্ট কৰিছিল। নামাজৰ কাৰণে উহুদৰ ময়দানত মই মোর দান মুবাৰক শহীদ কৰিছিল। নামাজৰ কাৰণে মই উহুদৰ ময়দানত মোর মূৰত লোহাৰ কৰা বহি গৈছিল। নামাজৰ কাৰণে তাইবৰ ময়দানত মই কিমান কষ্ট কৰিছিল। হে আয়েশা, আজি মোর দুখৰ কান্না নহয়, মই আজি হুকৰ কান্না কান্দি আছো। কক সুবহানাল্লাহ। আল্লাহর নবী কৈছিল, সলাত সলাত সলাত, নামাজ মেরি আঁখো কি ঠণ্ডক। কক সুবহানাল্লাহ। নবীজিয়ে হাদিসত কৈছে, বাইনাল আবদ বাইনাল কুফার মান তারকুস সালাত। নামাজ হইছে কাফির আর মুমিন সকলের মাজত দেওয়াল স্বরূপ। নামাজ যার মাজত নাই, মুমিন দাবি করার তার হক নাই। কক নাউজুবিল্লাহ। মোর বন্ধুসকল, আমি মুসলমান, আমার শ্রেষ্ঠত্ব,
আমি উম্মতে মুহাম্মদে আমার দাম সকলতকৈ বেশি। খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ কইছে খয়রা উম্মাত, তোমালোকে শ্রেষ্ঠ, তোমালোকে শ্রেষ্ঠ, কিন্তু আমার আখলাক চরিত্র বৈশিষ্ট্যত আমি অশ্রেষ্ঠ হইয়াছো। এটা মুরগির গড়ালর যি দাম আছে এটা মুসলমানের ঘরের দাম আল্লাহর ওচৰত সেইখিনি নাই। বুঝি আছে না কথা? এটা মুরগির গড়াল, গড়াল কয় না আপনারা কি কি কয়? হ্যাঁ, এই চৰাইবিলাক যে পুহে এনেকে এটা সৰু ঘৰ বনাই, গড়াল, সেইটোৰ যি দাম আছে এজন মুছলমানৰ ঘৰৰ সেই দাম নাই। আপোনালোকে ক'ব হুজুৰ এইটো কি কয়? আমি কিমান ধুনীয়াকৈ ঘৰ বনাইছোঁ, টাইলছ লগাইছোঁ, মাৰ্বল দি বনাইছোঁ, তাৰপিছত হাৰপিক দি পেলাই চাফা কৰি ৰাখোঁ। মুৰ্গীৰ গঁৰালত কিমান গন্ধ, মোৰ ঘৰত প্ৰৱেশ কৰিব কিমান ভাল, কিমান সুগন্ধি। মোৰ বন্ধুসকল, টাইলছ লগোৱা ঘৰ নালাগে, মাৰ্বল লগোৱা ঘৰ নালাগে। আপুনি যেতিয়া চাব ফজৰৰ বক্তত যেতিয়া যিনি আজান দিলে মছজিদত, আজান দিয়াৰ পাছত ওই মুৰ্গীৰ গঁৰালৰ পৰা চাব মোৰগটো, মতা মোৰগটো কুকুৰু কুক বুলি মাতি দিয়ে, মাতি নাই। আপোনাৰ কবুতৰৰ গঁৰালৰ পৰা তেওঁলোকে চাব এটা সাউন্ড কৰি দিয়ে, আচলতে তেওঁলোকে সাউন্ড নকৰে, তেওঁলোকে আল্লাহৰ জিকিৰ গায়। কওক সুবহানাল্লাহ। আল্লাহর জিকির গাই আছে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তেওঁলোকে আল্লাহর তসবিহ গাই আছে আৰু আমি আল্লাহর বান্দা হই। ফজৰৰ নামাজৰ আজান হল মসজিদত, আমি মসজিদত আহা বাদ দি নামাজ বাদ দি আমি আৰু বেছিকৈ টোপনিত লালকাল হৈ যাওঁ। কথা কওক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, এই নামাজ আমাৰ প্ৰয়োজন আছে না নাই? আমি নামাজ পঢ়িম নে নাই? কিমান ধুনীয়া মসজিদ বনাইছে, তিনতলা মসজিদ বনাইছে, বিরাট ভাল কথা। আৰু ধুনীয়াকৈ বনাওক। মসজিদ কিয় ভালকৈ নবনাব? মসজিদ সম্পৰ্কে মই পাছত অলপ কথা কম ইনশাআল্লাহ। মোৰ বন্ধুসকল, মসজিদ বনাওক, মসজিদ পাকা কৰক। মসজিদ পাকা কৰাৰ আগত নিজৰ ইমান বেছিকৈ পাকা কৰিব লাগিব। কওক সঁচানে মিছা? মসজিদ খেৰৰ ঘৰ হওক কথা নাই, মসজিদ বহৰ ঘৰ হওক কথা নাই, মসজিদ টিন পাতৰ হওক কথা নাই, কিন্তু আমার ইমান যদি পাকা আছে আমি জান্নাত পাম। কথা কওক সঁচানে মিছা? মোর বন্ধুসকল, মসজিদ পাকা কৰিছো, ইমান কাঁচা হৈ আছে, টকা আছে দিছো বিল্ডিং হল, নামাজৰ খবৰ নাই, সেইজন মুছলমানৰ দাম আল্লাহৰ ওচৰত আছে নেকি? কওক। তেনেহলে আমি আজি অংগীকাৰ কৰিব লাগিব, নামাজ 5 ওয়াক্ত কায়েম কৰিম ইনশাআল্লাহ। জোৰকে কওক ইনশাআল্লাহ। বাসকান্দি হুজুর আহিছিল না এই গাঁৱত? আহিছিল বাসকান্দি হুজুর, ইয়াহিয়া হুজুর নহয়, আগৰ হুজুর। মোৰ বন্ধুসকল, মই বাসকান্দি হুজুৰৰ খলিফা হয়। আমার নলবাৰীৰ কুতুবুদ্দিন হুজুর চিনি পায়? খোকন্দির কুতুবুদ্দিন হুজুর চিনি পায় না নাই? কুতুবুদ্দিন হুজুরে মোক খেলাপতি দিছে। মোৰ বন্ধুসকল, 5 বছৰ আগত মোক খেলাপতি দিছে, কিন্তু মই মুৰিদ নেদেও। কিয় নেদেও? নিজেই উপযুক্ত হ'ব পৰা নাই। দোয়া কৰিব, উপযুক্ত হোৱাৰ পিছতহে মুৰিদ দিম, সেই লাইনত নকওঁ। মোৰ বন্ধুসকল, মোৰ ভাইসকল, নামাজ 5 ওয়াক্ত আমাৰ কায়েম কৰাৰ দৰকাৰ আছে নে নাই? নামাজ পঢ়িম আৰু জিকিৰ কৰিম। যিজন মানুহে জিকিৰ কৰিব, জিবাটো জিকিৰৰ দ্বাৰা তৰু তাজা হৈ থাকিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। 6 তাসবিহ জিকিৰ কৰিব। উঠোতে বহতে সকলো সময় আল্লাহৰ নাম লৈ চলিব। টোপনি যোৱাৰ সময়ত দোৱা পঢ়িব, টোপনিৰ পৰা উঠাৰ সময়ত দোৱা পঢ়িব, লেট্ৰিনত যোৱাৰ সময়ত দোৱা পঢ়িব, লেট্ৰিনৰ পৰা আহোঁতে দোৱা পঢ়িব, মছজিদত সোমোৱাৰ সময়ত দোৱা পঢ়িব, মসজিদৰ বাহিৰ হৈ যোৱাৰ সময়ত দোৱা পঢ়িব। জিকিৰে ফিকিৰে নিজৰ সময়খিনি পাৰ কৰিব। তেওঁ হাসতে হাসতে, হাহতে হাহতে জান্নাতত গুচি যাব। কওক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, মই কম 2 নম্বৰত, 1 নম্বৰ আল্লাহৰ ভয়, নামাজ আছে নে নাই? নাম্বার 2, আমি যে আল্লাহক ভয় কৰোঁ, আমাৰ ঘৰখনত সেই নীতি আদৰ্শ আছেনে নাই? আমি আল্লাহৰ বিধান মতে আমাৰ ঘৰখন পৰিচালনা কৰিছোঁ নে নাই? মোৰ বন্ধুসকল, আমি মুছলমান,
এটা সময়ত আমাৰ এনেকুৱা আদৰ্শ আছিল, আমি এনেকুৱা আদৰ্শত বান আছিলোঁ, গোটেই বিশ্বে আমাক সন্মান কৰিছিল। আমি য'তেই গৈছিলোঁ তাতেই আমাৰ মান সন্মান বাঢ়িছিল, কিয়নো সেই সময়ত সকলোৰে মুছলমানৰ ঘৰ আছিল সাহাবাসকলৰ ঘৰৰ নিচিনা। তেওঁলোকৰ আখলাক চৰিত্ৰ আছিল সাহাবাসকলৰ আখলাক চৰিত্ৰৰ নিচিনা। আপুনি জানে ইণ্ডোনেছিয়াত আজি 99% মুছলমান। ইণ্ডোনেছিয়াত কিমান পাৰ্চেণ্ট মুছলমান? 99% মুছলমান। চীনত মুছলমান। ইণ্ডোনেছিয়াত কেনেকৈ মুছলমান হ'ল, চীনত কেনেকৈ মুছলমান হ'ল, ভাৰতবৰ্ষত কেনেকৈ মুছলমান হ'ল? মোৰ বন্ধুসকল, বেছি মানুহ অহা নাই, 5জন 7জন মানুহ আহিছিল। তেওঁলোকৰ আখলাক আৰু চৰিত্ৰ। ইণ্ডোনেছিয়াত যি মুছলমান হৈছিল মাত্ৰ 2জন সাহাবা গৈছিল ইণ্ডোনেছিয়াত। যাই পেলাই তেওঁলোকে গৈছিল ফুৰিবলৈ, যাই পেলাই তেওঁলোকে চালে গোটেইবিলাক বেদিন। তেওঁলোকক দিনৰ কাৰণে অনাৰ কাৰণে এই 2জন সাহাবা তাত থাকিবলৈ আৰম্ভ কৰিলে। দোকান দিলে, দুজনে 2টা ছাইডত দোকান দিলে, বিক্ৰী পাৰ্ট আৰম্ভ কৰিলে। নামাজৰ সময়ত তেওঁলোকে নামাজত গুচি আহে, কিন্তু সকলোতকৈ বিক্ৰী পাৰ্টা তেওঁলোকৰ দোকানত বেছি হয়। কিয়নো 5 ওয়াক্ত নামাজ তেওঁলোকে পড়ে, কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আকৌ যেতিয়া বেছি অভাৰ হৈ যায় কাষ্টমাৰ, ওচৰৰ দোকানত পঠাই দিয়ে। তেওঁলোকে চালে হলো কি মানুহে দুনিয়াৰ কাষ্টমাৰক বেলেগে এডভাৰটাইজ কৰি কৰি নিজৰ দোকানত লয়, আৰু তেওঁলোকে আমাৰ দোকানত পঠাই দিয়ে। এইটো কাৰণ কি? আহি পেলাই তেওঁলোকক মানে লক্ষ্য কৰিবলৈ আৰম্ভ কৰিলে যে তেওঁলোকে 5 ওয়াক্ত তেওঁলোকে ক'বাত গুচি যায়। লক্ষ্য কৰি পেলাই চালে তেওঁলোকে এনেকৈ অৰ্থাৎ নামাজ পঢ়ে। বোলে আপোনালোকে কি কৰে? বোলে নামাজ পঢ়ো। বোলে আমিও কিয় নামাজ পঢ়ে? বোলে নামাজ পঢ়াৰ কাৰণে আল্লাহ আমালোকক বৰকত ঢালি দিয়ে। বোলে আমিও নামাজ পঢ়ম, আমিও নামাজ পঢ়িম। বোলে নহয়, নামাজ পঢ়িবলৈ হ'লে কোরআন শিকিব লাগিব। বোলে আমিও কোরআন শিকিম। তেওঁলোকক কোরআন শিকালে, আমি শৰ্টকৈ কৈছোঁ কথাটো, অজু কৰি আনিলে, কালেমা পঢ়ালে, কোরআন শিকালে, নামাজ আৰম্ভ হৈ গ'ল। এজন দুজনৰ পৰা গোটেই ইণ্ডোনেছিয়াত বৰ্তমান 99% মুছলমান। সুবহানাল্লাহ কওক। মোৰ বন্ধুসকল, কিয়নো তেওঁলোকে নিজক ঠিক কৰিছিল। কুয়ান ফুসিকুম ওয়াহলিকুম নারা, নিজক ঠিক করেছিল, নিজের ঘরখন ঠিক করেছিল। আমি পুয়া টোপনির পৰা উঠি পেলাই বিরক্ত পাই আছে নাকি? আপনালোকে বিরক্ত পাই আছে? টোপনির পৰা উঠি পেলাই আমি বজাৰত যাওঁ, চকত যাওঁ, চাৰ দোকানত বহি পেলাই দোকানীক কওঁ এটা ৰুটি দি, এটা পরোটা দি, হয় না হুজুর? পরোটা দিলে, ডালি দিলে, পরোটা 10 টাকার পরোটা ইমানখিনি। একটা পরোটা আপনাদের ইয়াত কিমান? 20 টাকা না 10 টাকা? 20 টাকাই ধরল। 20 টাকার পরোটা, ডালি দিলে ইমানখিনি। হি মনে মনে ভাবি আছে 20 টাকার পরোটার দাম কম নহয়, কিন্তু ডালির পয়সা তো নলয়। ডালি খাই থাক ডালি। এক বাটি খোয়া হে, পরোটার 4 ভাগের 1 ভাগও খোয়া হওয়া নাই। এই আরো ডালি দিই। দোকানদারের আস্তে আস্তে চকু ইমানখিনি হয়ে আছে যে কি এ বেটা মোর খোক খাই শেষ করবো নাকি? হয় না হুজুর? মোর বন্ধুসকল, পরোটা খালে আন এজন বন্ধুয়ে গল পরোটা খালে, আন এজন বন্ধুয়ে গল পরোটা খালে, 4-5 জন হৈ গল। 4 দোকানত বহি ফেলে এতিয়া মেল আৰম্ভ হৈ গল। এজনে আনজনক কানে কানে কৈ আছে, বন্ধু খবৰ এটা পাইছা নেকি? বলে কি? আজি আমাৰ গাঁৱৰ দেৱানী চাবৰ ঘৰৰ খবৰ পাইছা নেকি? বলে নাই, পোৱা নাই। বলে আমি দেৱানী হিচাপে মানুহ, মাতবৰ হিচাপে মানুহ, আমাৰ গাঁৱৰ সেক্রেটারি, কিন্তু ঘৰৰ অৱস্থা ভাল নহয়। আৰম্ভ হৈ গল। আনজনে কয়, হ্যাঁ কথাটো তো শুনলো, মই এটা কওঁ শুনা। এই আমার ঘরের আনজন মানুহৰ খবর তুমি জানা? আমার গাঁৱৰ বলে কি? মাস্টার সাহেবের ঘরের খবর জানা নাকি? আমি হে জানো মানুহটো ভাল, কিন্তু তেওঁৰ ঘরের অবস্থা ভাল নহয়। ঘরের অবস্থা ভাল নহয়। আমার জনাবক, আমি মানুহ ইমাম হিসাবে, আমার ইমাম সাহেবের ঘরের খবর লৈছে নাকি? ভাল নহয়। পৃথিবীর সকলো বেয়া, আমি ভাল। হসানে মিছা? কক হসানে মিছা?
আমি সকলের খবর লইছো কিন্তু আমার ঘরের খবর লোয়া নাই লোয়া নাই লোয়া নাই। আমার ঘরের অবস্থা কেনেকা হয়ে গল, আমার ঘরখন আস্তে আস্তে লাহে লাহে ইহুদি নাসারার ঘর হবলৈ ধরিছে। কক হসানে মিছা? আমার ঘর ভাল করিব লাগিব মোর বন্ধুসকল, মোর মাই মাতৃসকল, আমার ঘরখন ভাল করিব লাগিব। আল্লাহর নবী বিশ্ব নবী যেতি আল্লাহ পাকে কোরআন দান করিলে, নবীজির বয়স যেতিয়া 40 বছর হল, 40 বছর বয়সত যেতিয়া পবিত্র কোরআন দান করিলে, কোরআন লৈ আহি পেলাই নবীজি মসজিদত কাবা ঘৰৰ দুৱাৰত প্ৰথমতে গুচি নগল। কাবা ঘৰৰ সন্মুখত যাই পেলাই নকলে মই কোরআন পাইছোঁ, তোমালোকে গ্রহণ করা। আল্লাহর নবী বিশ্ব নবী নিজৰ ঘৰত প্রথমেতে তবলিগ আরম্ভ করেছিল। প্রথমে কালেমা পড়েছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরকে কক সুবহানাল্লাহ। তার পিছত সেইখন ঘৰৰ আনজন সদস্য আছিল, মাত্র বয়স আছিল 8.5 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর বয়সত ইসলাম গ্রহণ করেছিল। তার পিছতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল। নিজের ঘরখন আল্লাহর নবী আগতে মুসলমান বানাইছিল, ইমানওয়ালা বানাইছিল, কালেমাওয়ালা বানাইছিল, আল্লাহওয়ালা বানাইছিল। আমি কি করো ককশন? আমার ঘর জিফাই জানা যাও কিয়? মোর বন্ধুসকল বেলেগৰ সমালোচনা কৰি আমি মৰো, আসলতে নিজক আগতে ঠিক কৰিব লাগিব। আমার ঘরখনত 3টা বস্তু যদি ঠিক নহয় মোর বন্ধুসকল, তেনেহলে আমার ঘরখন শান্তির ঘর কেতিয়াও নহব। 1 নাম্বার আমি স্বামীসকল, গাৰ্জেনসকল আমি ঠিক হব লাগিব। 1 নম্বর গার্জিয়ান, 2 নম্বর আমার স্ত্রী। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু আমার স্ত্রীর নামাজের খবর নাই, পর্দার খবর নাই। কক হসানে মিছা? আছে না নাই? আমি পিসাব কিন্তু আমার স্ত্রী পর্দা নকরে, আমি বক্তা সাহেব আমার স্ত্রী পর্দা নকরে, আমি আমির সাহেব আমার স্ত্রী পর্দা নকরে। আমি মুসলমান, পাক্কা সাক্কা মুসলমান আমি হব পারা নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালে পবিত্র কোরআনত কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আমার ঘরত পর্দা প্রতিষ্ঠা করিব লাগিবনে নাই? কথা কক, পর্দা লাগিবনে নাই? আমি ঠিক হব লাগিব, আমি নামাজি হব লাগিব, আমি পুরুষসকলে দিনদার হব লাগিব। আমি ঘরখন যদি আমি ভাল করিব খোঁজো 3টা জিনিস ভাল হব লাগিব। আমি স্বামী ভাল হব লাগিব, স্ত্রী ভাল হব লাগিব, তার পিছত লড়া ছোৱালী ভাল হব লাগিব। স্বামীজন নামাজি, স্ত্রী বেনামাজি, স্ত্রীজন নামাজি, স্বামীজন বেনামাজি। স্বামী স্ত্রী বৰ ভাল, দুজনের মিল মহব্বত ভাল আছে, কিন্তু লড়াজন ভাল নহয়, মদ খায়, জুয়া খেলায়, তাস খেলায়, হিরোইন খায়। জোরে কয় এনেকুৱা আছে না নাই? মোর বন্ধুসকল, সেই ঘৰত শান্তি নহব। 3টা বস্তু যদি ঠিক থাকে, নবীয়ে কৈছে স্বামী স্ত্রী ভাল পোৱা মহব্বত যদি ঠিক থাকে, মিল আৰু প্রেম ভাল পোৱা যদি থাকে, সেই ঘৰখন এটা জান্নাতৰ বাগান, বেহেশতৰ টুকুৰা। কক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। মোর বন্ধুসকল, আমার ঘরখন ভাল হব লাগিব, স্বামী স্ত্রী মহব্বত, স্ত্রীক পর্দাত রাখিব লাগিব, হয় না নহয়? আমার মা ভনীসকল, মই অলপ সময় আৰু আছে, মাত্র 30 মিনিট। আজি সব আমার আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আমার আছে, বিল্ডিং আছে, কোনো বস্তুর আমার অভাব নাই, কিন্তু আমার ঘরখনত শান্তির অভাব। শান্তির অভাব তার মানে ইসলাম নাই। ইসলাম নাই মানে আমার ঘরত ইসলামের একটা ডাঙর বুনিয়াদ পর্দাটো আমার মুঠেই নাই। এজন ভাল মানুহৰ ছোৱালী স্কুলত দিছে, ধুনীয়াকৈ পঢ়ি আছে,
পর্দা নথকাৰ কাৰণে চাব 9-10 পঢ়া অৱস্থাত মেট্ৰিক পাছ কৰিছে, তাৰপিছত ছোৱালীটো ভাল লেখা পঢ়া, বাবার টকা আছে, ভাল উচ্চ শিক্ষিত বনাব, কিন্তু বেয়া মানুহৰ চক্কৰত পৰি গুচি গ'ল, সেই ছোৱালীটোৰ লাইফটো ধ্বংস হৈ গ'ল। সঁচা নে মিছা? আমি গাৰ্জেন হিচাপে আমাৰ ছোৱালীজনীক আমি চাই ৰাখিব লাগিব। সঁচা নে মিছা? চাই ৰাখিব লাগিব, মোৰ ছোৱালী ক'ত যায়, মোৰ তিৰি ক'ত যায়। মোৰ বন্ধুসকল, মোৰ ল'ৰাটোক চাই ৰাখিব লাগিব। এটা ছাগলীৰ যি দাম আমি দেওঁ, এটা মুৰ্গীৰ যিখিনি দাম দেওঁ, আমাৰ ল'ৰা ছোৱালীৰ দাম আমি সেইখিনি নেদেওঁ। আপুনি ক'ব হুজুৰ কেনেকৈ আমি সেইখিনি দাম নেদেওঁ? ঠাণ্ডাৰ সময়ত আমাৰ ল'ৰা ছোৱালীক কিমান কাপোৰ কানি আমি কিনি দিছোঁ, বেমাৰ হ'লে চিকিৎসা কৰোঁ, মুৰ্গীৰ বেমাৰ হ'লে চিকিৎসা নকৰোঁ, আমি পেলাই দিওঁ, নহ'লে জব কৰি খাই পেলাওঁ। আমাৰ ল'ৰা ছোৱালীক কিমান টকা খৰচ কৰি আমি চিকিৎসা কৰোঁ। হুজুৰ আপুনি এইটো কি কথা কয়? মোৰ বন্ধুসকল, আপুনি অলপ ধ্যান দিয়ক, অলপ খেয়াল দিয়ক, অলপ লক্ষ্য কৰক। এটা মুৰ্গী, এটা ছাগলীৰ দাম যিখিনি আমি দি আছোঁ, আপোনাৰ ঘৰত যদি আপুনি এটা ছাগলী পুহি আছে, আপুনি সন্ধিয়া সময়ত যেতিয়া বজাৰৰ পৰা আহি পেলাই চালে আপুনি সেই ছাগলীৰ খাচাটো আপোনাৰ ঘৰত অহা নাই, আপুনি গোটেই গাঁওখনেদি ঘূৰিব, মোৰ খাচাটো ক'ত গ'ল, ছাগলীটো ক'ত গ'ল। কথা কওক, সঁচা নে মিছা? কিন্তু আপোনাৰ ল'ৰা, আপোনাৰ ৰক্তৰ দ্বাৰাই গঠিত আপোনাৰ ল'ৰাটো ক'ত গ'ল? ৰাতি 10টাত ক'ত গ'ল? 11টাত ঘৰৰ বাহিৰৰ পৰা আহিল, এই 11টা বজালৈকে ক'ত থাকিল? এই জানুৱাৰীৰ 1 তাৰিখ গুচি গ'ল। মোৰ বন্ধুসকল, মই 1 তাৰিখত 31 তাৰিখত মই আপোনালোকৰ এই নলবাৰীৰ ঘগ্ৰাপাৰৰ সেইটো চাইডত মই এটা প্ৰগ্ৰামত আছিলোঁ, ৰাতিতেই গুচি গৈছিলোঁ। এই কি আছিল জেগাটোৰ নাম? বৰাজলৰ সেই চাইডত মই আছিলোঁ। বৰাজল নহয়, বালিপাৰাও নহয়, এইটো ৰাস্তাৰ সিফালে শিলাকুটিত আছিলোঁ। মই গেলোঁ, ঘৰত গেলোঁ, ৰাতিতেই গুচি গৈছোঁ। অসমীয়া বস্তু পাৰ হৈছোঁ, বেয়া নাপাব। গান মই চোৱা নাই, ডেক চোৱা নাই, ডেক দেখা নাই। আমাৰ য'তে য'তে মুছলমান অঞ্চল আছিল, মই দেখিবলৈ পাইছোঁ বিশেষকৈ মিয়া অঞ্চলবিলাকত সেইটো ডেক, গান, বাদ্য বাজনা, অশ্লীলতা বৰ্তমান বৃদ্ধি পাই আছে। কওক সঁচা নে মিছা? আমাৰ মানুহে আমাক ধ্বংস কৰি আছে, আমাৰ এছাম মানুহে আমাক ধ্বংস কৰি আছে, এছাম মানুহে আমাৰ ইমান বৰবাদ কৰি আছে, এছাম মানুহে আমাৰ মা ভনীসকলৰ ইজ্জত নষ্ট কৰি আছে। চাব, তেওঁলোকে আনন্দ মেলাৰ নামত, তাৰপিছত কি কয়, সংস্কৃতি মেলাৰ নামত, কি বিভিন্ন মেলাৰ নামত তেওঁলোকে গান, বাদ্য বাজনা, অশ্লীলতা বৃদ্ধি কৰি দি আমাৰ পৰ্দা নিচিনি মা ভনীসকলক পৰ্দাৰ পৰা বাহিৰ কৰি ইমান নষ্ট কৰি আছে। কথা কওক, সঁচা নে মিছা? কোনো বেদিনে কৰা নাই, কোনো কাফিৰসকলে কৰা নাই, কোনো বিজাতিয়ে কৰা নাই, আমাৰ মুছলমানসকলে কৰি আছে। কথা কওক, সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, সেই সকলৰ পৰা আমি ফিৰি আহিব লাগিব। আমি ইমানৱালাৰ নিচিনা, ইমানদাৰৰ নিচিনা ইমানৱালা আমি হ'ব লাগিব। মই শেষ দিম, বেছি সময় নাই, মোৰ উদ্দেশ্যৰ ফালে মই গতি কৰিম। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল হ'ল সকলোতকৈ সন্মানৰ বস্তু, সকলোতকৈ দামী জিনিস এই পৃথিৱীত মহান আল্লাহ আপোনাৰ স্ত্ৰীক দিছে, তাক আপুনি সুৰক্ষা কৰিব লাগিব। মহান আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে কৈছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরকে কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পুৰুষসকল, নাৰীসকলক তোমালোকৰ পোশাক বনাই দিছোঁ। হে নাৰীসকল, পুৰুষসকলক তোমালোকক মই পোশাক বনাই দিছোঁ। এইটো কথা বিৰাট ডাঙৰ কথা। এই পোশাকৰ লগত কিয় তুলনা কৰিছে মোৰ বন্ধুসকল? পোশাকে আমাক 3টা বস্তু দান কৰি দিয়ে। কক কেইটা? 3টা বস্তু। এটাই পোশাকক আমাৰ সৌন্দৰ্যতা বৃদ্ধি কৰি দিয়ে। কি বৃদ্ধি কৰি দিয়ে? সৌন্দৰ্যতা। এই চাওক, মই আপোনালোকে মাতিছে, মই আহিছোঁ, জুব্বা পিন্ধিছোঁ, তাৰপিছত কোট পিন্ধিছোঁ আৰু ওপৰত এটা পিন্ধিছোঁ, হয়নে নহয়? আহি পেলাই চেয়াৰত বহি ৱাজ কৰি আছোঁ। যদি মই এই সকলোবোৰ থৈ পেলাই এটা গেঞ্জি গাত দি পেলাই ইয়াত ৱাজ কৰোঁ, আপোনালোকে কি ভাবব? ই আৰু ক'ৰ জনাব মাতিল, হয়নে নহয়? ই পাগল নেকি এটা, হয়নে নহয়?
তার মানে পোশাকে মোর সৌন্দর্যতাটা বৃদ্ধি করে দিছে খসানে মিশা। মোর বন্ধু সকল স্ত্রী আপনার সৌন্দর্যতা বৃদ্ধি করে দিয়ে এজন মানুষ অকলে অকলে যদি খোজকাঢ়ি যায় ঘূৰি যায় তেক জানে কোৱা লাগিব, কিন্তু এজন সুন্দরী তিরতা তার লগত যদি থাকে, বুরখা পরিহিত পর্দা নিশিনী এজন ছোৱালী যদি তার লগত থাকে, তার এটা পথ চলনটো দেখাত অলপ ধুনীয়া দেখিবলৈ পোৱা যায়। কথা কক সঁচানে মিছা? ২ নম্বৰ পোশাক আমার ইজ্জত রক্ষা করেছে। মোর বন্ধুসকল এই পোশাকটো যে মই গাত দিছো মোর ইজ্জত সম্মান রক্ষা করেছে না নাই? জোরকে করেছে না নাই? আমার স্ত্রীও তেনেকুৱা আমার সম্মান আর ইজ্জতটো রক্ষা করে দিছে মোর বন্ধুসকল। বলে কিয়নো আমি দিনটো ঘূৰিলো, দিনটো বজাৰত গেলো, বিভিন্ন বস্তু দেখিলো, রাতিত ঘর লৈ আহিম, আহাৰ পিছত আমার মনটো উদাস উদাস হৈ থাকে। যেতিয়া বিবির বিছনাত গুচি গেল, বিবি আমার মনৰ আবেগটো বুঝি পালে আৰু বিবি আমার সেই মনৰ উদাসীনতাটো ৰাতিৰ নিৰ্জনত নিবাই দিলে। কক সঁচানে মিছা? পুৱাৰ ভাগত আৰু নতুন কাপড় পরাই মনটো শান্ত কৰি বজাৰত পঠাই দিলে। কথা কক সঁচানে মিছা? মোর বন্ধুসকল শর্টকৈ কৈ যাম। ৩ নম্বৰ আমার বন্ধুসকল স্ত্রী হল আমালোকৰ ইজ্জত আৰু সম্মান বৃদ্ধি কৰাৰ এটা প্ৰতীক। সমাজত এজন মানুহৰ বয়স 40-50 বছৰ বয়স হৈ গ'ল, তেওঁ বিয়া নাপাতে। বিয়াৰ কথা ক'লেই বলে নাই বিয়া নাপাতো, বিয়া নাপাতো। আস্তে আস্তে বন্ধু এজনে ক'ব তার কাম নাই, তার বন্ধু এজনে গুচি যাব, আন বন্ধু গুচি যাব, আন বেলেগে গুচি যাব। বন্ধুসকলে আলোচনা কৰিব তেওঁৰ কাম নাই, সি বিয়া কৰিব নোৱাৰে। কথা কক সঁচানে মিছা? ছোৱালীৰ ক্ষেত্ৰতো তেনেকুৱা। মোর বন্ধুসকল অর্থাৎ বৈবাহিক জীবনে আমার আর আপনার সম্মান বৃদ্ধি করে দিয়ে নে নাই? জোরকে কক দিয়ে না নাই? সম্মান আৰু বৃদ্ধি কৰি দিয়ে। সেইকাৰণে স্বামী আৰু স্ত্ৰী, মোর বন্ধুসকল এই স্বামী স্ত্ৰীৰ মাজত মহব্বত আৰু ভালপোৱা থাকিব লাগিব। স্বামী আৰু স্ত্ৰী এনেকুৱা বস্তু আজিৰ সমাজত কিন্তু স্ত্ৰীয়ে স্বামীক ভাল নাপায়, স্বামীয়ে কিন্তু স্ত্ৰীক ভাল নাপায়। তাৰ মাজতে মা বাবাক আজিকালি চকুৰ কুটা দেখিবলৈ পায়। কথা কক সঁচানে মিছা? প্ৰথম নাম্বাৰ মই স্বামী আৰু স্ত্ৰীৰ কথা কম। স্বামী আৰু স্ত্ৰী কি বস্তু জানে? মোর বন্ধুসকল এই পৃথিৱীৰ বুকত স্ত্ৰী আৰু স্বামীৰ এনেকুৱা মৰ্যাদা। আপোনালোকক মই এটা প্ৰশ্ন কৰিম, মা ডাঙৰ, মা আগত নে স্ত্ৰী আগত? মা আগত নে স্ত্ৰী আগত? জোৰকে কক, মা আগত নে স্ত্ৰী আগত? মা আগত। মোর বন্ধুসকল মই কম নহয়, স্ত্ৰী আগত। উল্টা আপোনালোকে ক'ব জীৱনত শুনিলোঁ মা আগত, এবাৰ জনাবে কৈ আছে স্ত্ৰী আগত। মোর বন্ধুসকল মই প্ৰমাণো আপোনালোকক দি যাম কেনেকে স্ত্ৰী আগত, কিন্তু মা সৰু নহয়। মাৰ কথাটো মই পাছত আনি আছোঁ, আপোনালোকে আৰু ভুল নাভাবিব। মোর বন্ধুসকল স্ত্ৰী এনেকুৱা এটা সম্পদ মহান আল্লাহ দান কৰি দিছে। স্ত্ৰী 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 এইখন পৃথিৱীত মাৰ দ্বাৰাই প্ৰথমত আবাদ হোৱা নাই, প্রথমত স্বামী আৰু স্ত্রীর দ্বারাই আবাদ হয়েছিল। হজরত আদম আলাইহিস সালামক যেতিয়া জান্নাতত রাখি দিয়েছিল, আদম আলাইহিস সালামক যেতিয়া জান্নাতত রাখি দিয়েছিল, আদম আলাইহিস সালামে তেতিয়া আল্লাহর ওচৰত কোৱা নাছিল আল্লাহ মোর মা কোথায়, মোর দেউতা কোথায়। জান্নাতত আরাম পাইছিল, আয়ুষ পাইছিল, ফল পাইছিল, বিভিন্ন বস্তু পাইছিল, পাই পেলাই জান্নাতত ফুরি আছিল, কিন্তু মনটো ভাল লাগা নাই, উদাস 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 ভাব। আল্লাহ রাব্বুল আলামিনে বুঝি পাইছিল আদমর কি লাগে। আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মানুহৰ সিনার ভিতৰত কল্পনা করিলেও হেতু আল্লাহ জানিবলৈ পায়। আল্লাহ বুঝিবলৈ পালে আদম আলাইহিস সালামৰ এজন জীৱন সংগিনীৰ প্ৰয়োজন। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল তেওঁলোক তাৰ পৰাই হাৱা আলাইহিস সালামক বনাই দিলে আৰু আদম আলাইহিস সালামৰ স্ত্রী বনাই দিলে। মই শর্টকৈ কৈ আছো, প্ৰথমত স্বামী আৰু স্ত্রী এই দুজনৰ দ্বাৰাই পৃথিৱী আবাদ আরম্ভ হয়ে গেল। কক হসানে মিশা? জোরকে কক হসানে মিশা? 2 নম্বর মোর বন্ধুসকল
এই পৃথিবীর যিমানভর সম্পর্ক আছে, মা আছে, দেউতা আছে, পেহা আছে, পেহী আছে, খুড়া আছে, খুড়ি আছে, আতা আছে, আতি আছে, যিমানভর সম্পর্ক আছে, স্বামী আছে, স্ত্রী আছে। এইখন পৃথিবীর যিমানভর সম্পর্ক আছে, স্ত্রীক বাদ দি যিমানভর সম্পর্ক, সকলো সম্পর্ক হল আমার জেসেমৰ লগত সম্পর্ক। বলে কিয়নো মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত কৈছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস। মই মানুহক এক ফোঁটা পানীৰ দ্বাৰা সৃষ্টি কৰিছোঁ। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, এইখন পৃথিবীর মাটির পৰা উৎপাদিত শস্য ফলমূল আদি খাই আমার মা দেউতার গাত শক্তি হয়েছিল, তেজ হয়েছিল, আৰু মনৰ আবেগ অনুভূতির দ্বারাই দুজনের মিলনের ফলত এক ফোঁটা পানির দ্বারাই অর্থাৎ পৃথিবীর মাটির পৰা উৎপাদিত বস্তুর পৰাই আবিষ্কৃত বস্তুর পৰাই হোৱা সম্পদৰ দ্বাৰাই আমার এই জেসেমটো তৈরি হয়েছিল। আমার আপনার রুহটো কিন্তু মাটির পৰাই সৃষ্টি হওয়া নাই। এ হল আল্লাহর নূর, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, তথ্যমূলক কথাটো আপোনালোকে আজি অলপ শুনক। মোর ভাইসকল, মোর মাসকল, এই পৃথিবীত জেসেমৰ লগত সম্পৰ্ক, মা দেউতাৰ লগত জেসেমৰ সম্পৰ্ক, খালা ফুবু চাচা চাচিৰ লগত জেসেমৰ সম্পৰ্ক। আমি যেতিয়া মৰি যাম, আইনামা তাকুনু ইদ্ৰিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি যেতিয়া মৰি যাম, মৰাৰ পিছত এই জেসেম মাটিৰ পৰা উৎপাদিত জেসেম মাটির লগত মিহিলি হয়ে যাব, শেষ হয়ে যাব। কথা কক সঁচা নে মিছা? কিন্তু আমার বন্ধুসকল, আত্মার লগত যার সম্পর্ক থাকিব হে কিন্তু ছিন্ন নহয়। আমার স্ত্রীর লগত আত্মার সম্পর্ক এক নাম্বার, কিয়নো যেতিয়া আমার স্ত্রী মরি যায়, মোর বন্ধুসকল, আমি স্ত্রীর ওচৰত যাব নোৱাৰো, গা ধুৱাব নোৱাৰো, কিয়নো জেসেমৰ লগত সম্পর্ক ছেদ হৈ গৈছে, আত্মার লগত সম্পর্কটো ৰৈ আছে। আত্মা গুচি যাওয়ার পিছত জেসেমৰ ওপৰত আৰু কোনো অধিকার নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, সমর্থ নাই। আত্মার লগৰ সম্পর্ক মহান আল্লাহ জান্নাতত যেতিয়া দিব, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। সুবহানাল্লাহ। কক ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল মানুষ কিয়ামতর দিনা জান্নাতত যাব, একদল মানুষ কিয়ামতর দিনা জাহান্নামত যাব। জাহান্নাম জান্নাত যেতিয়া জান্নাতত মানুহবিলাক প্ৰৱেশ কৰিব, মোর মা মোর দেউতার লগত থাকিব, মোর খুৰী মোর খুৰাৰ লগত থাকিব, মোর চাচা মোর চাচিৰ লগত থাকিব, মোর পেহা মোর পেহীৰ লগত থাকিব। জোৰকে কক সঁচা নে মিছা? মোর লগত কোনে থাকিব? মোর লগত মোর মা নাহে, মোর বনি নাহে, মোর পেহী নাহে, কোনেও নাহে জান্নাতত। মোর আত্মার লগত সম্পর্ক থকা মোর স্ত্রীজনী মোর জীবন সঙ্গিনী হব। কক সুবহানাল্লাহ। জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, স্ত্রী কম নহয়, এটা ডাঙৰ সম্পদ, ডাঙৰ সম্পদ। গতিকে স্ত্রীর লগত ভাল ব্যবহার আমি কৰিব লাগিব নে নাই? জোরকে কক লাগিব নে নাই? ইয়ার মাজতে আমার মা ভনীসকল স্বামীর লগত কিন্তু আজিকালি ভাল ব্যবহার নকৰে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। স্বামীর লগত ভাল ব্যবহার আজিকালি নাই। কথা কক সঁচা নে মিছা? আমি স্বামীসকল গোলাম হৈ গৈছোঁ। মোর মা ভনীসকল, মই কিন্তু ওয়াজৰ সময়ত মা ভনীসকলক গালি নাপাৰোঁ, কিয়নো মৌলানা আনোৱাৰ হোসেন হাজার আলিমৰ মা এজন মহিলা। কক সঁচা নে মিছা? হাজার হাজার আলিমৰ মা, হাজার হাজার মুফতির মা, হাজার হাজার প্রফেসরের মা। মাকৰ পেটৰ পৰাই তো সন্তান পৃথিবীত আহিব। মা যদি ভাল নহয়, সন্তান কেতিয়াও ভাল নহব। আজিকালি মাসকল, ও মোর মা ভনীসকল, মা ভনীসকলৰ ভালৰ কাৰণে মই দুটা কথা কম। আল্লাহ পবিত্র কোরআনত কৈছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলিম মহিলাসকল, তোমালোকে ঘৰৰ ভিতৰত থাকা, আয়ামে জাহিলিয়াত যুগৰ নাৰীসকলৰ নিচিনা তোমালোকে বাহিৰত নঘূৰিবা, কিয়নো তোমালোকে হলা মুসলিম মহিলা। কক সুবহানাল্লাহ। আজি আমাৰ মুছলমান মহিলাসকল ঘৰত আছে না বাহিৰত আছে?
জোরকে কক অমর মা বনি সকল আল্লাহ ঘরের ভিতৰত থাকি বলে কৈছে তেনেহলে চারি ঘরের ভিতৰত জীবনটো কটাই দিব নাকি অফিসত যাব নোৱাৰে নেকি স্কুলত যাব নোৱাৰে নেকি পথাৰত যাব নোৱাৰে নেকি চিকিৎসালয়ত যাব নোৱাৰে নেকি যাব পাৰিব সকলো ঠাইত যাব পাৰিব শর্ত এটাই আপনি যদি পর্দাত থাকে আপনি বুরখা পিন্ধি যাওক কিয়নো বুরখাটো এটা ঘৰৰ নিচিনা বুরখার জালনা আছে বুরখার খিড়কি আছে বুরখার দরজা আছে আপনি ঢিলা ডালা এটা পোশাক আপনি পিন্ধক যিটো ঘৰৰ ভিতৰত থকাৰ নিচিনা হ'ব আজি স্টাইল করে স্টাইল কাপড় এনেকুৱা কাপড় পিন্ধে আপুনি যেতিয়া যাব সন্মুখত পালে কাপড় এনেকৈ টানিব তার মানে সি নিজেও বুঝি আছে মই যি কাপড় পিন্ধিছো এই কাপড় পিন্ধাটো মোৰ ঠিক হোৱা নাই মোৰ জাগাবিলাক ঠিককৈ আৱৰা হোৱা নাই কথা কক সঁচা নে মিছা সেইকাৰণে টানি থাকে যিখন কাপড় টানি ফেলাই মোৰ আব্ৰুবোৰ ঠিক কৰিব লাগে সেই কাপড় পিন্ধা আৰু নিপিন্ধা সমান যিখন কাপড় পিন্ধিলে মোৰ শৰীৰৰ গঠনবোৰ দেখিবলৈ পোৱা যায় সেই কাপড় পিন্ধা আৰু নিপিন্ধা সমান একেই পাৰ্থক্য নাই মোৰ মা বনিসকল পৰ্দা 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 আপুনি যদি ভাল হয় সন্তান ভাল হ'ব নিশ্চয় ইয়াত কোনো সন্দেহ নাই কিয়নো সন্তান ভাল মা ভাল হ'লে সন্তান ভাল হ'ব আপুনি এটা ইটা এই যে ইটা বজাৰত বিক্ৰী হয় না ইটা আছে না নাই ইয়াতে এই বিল্ডিং বনাইছে বহুত ইটা আপোনালোকে কিনিছে এই ইটার গাত লিখা থাকে নয়ন ইটার গাত লিখা থাকে নবীন ইটার গাত লিখা থাকে অসম হয় না নহয় লিখা থাকে না নাই ইটার গাত লিখা থাকে ABCD লিখা থাকে না নাই এইবিলাক লিখা থাকে আসলতে ইটার গাত সেইবিলাক লিখা না থাকে সেই লিখাটো থাকে ফর্মার লগত লিখা কেঁচা মাটি যেতিয়া তাত দিয়া হয় সেই লেখাটো উঠি আহে জুইত দিয়া পুৰাৰ পিছত জীৱনভৰ লেখাটো থাকি যায় মোৰ মা বনিসকল আপোনালোকৰ এই পেটটো হ'ল ইটা বনোৱা যেনেকুৱা ফৰ্মা মানুহ বনোৱাৰ ফৰ্মা আপোনালোকৰ পেট মোৰ মা বনিসকল আপোনালোকে যদি ঠিক হৈ যায় আর আজিকালি দেখিবলৈ পোৱা যায় ফৰ্মা যদি ঠিক নহয় তেনেহলে ইটাও কিন্তু ঠিক নহব কথা কক সঁচা নে মিছা মোৰ মা বনিসকল আপোনালোকৰ পেটত মৌলানা মুফতি মুহাদ্দিছ আৰু ভৰিৰ তলত জান্নাত হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মাজতে এক সেকতে মই মা দেউতাৰ সম্পৰ্কে অলপ কৈ দিম মা দেউতাৰ কিমান দাম কিয়নো মই স্ত্ৰীৰ দামটো কৈছো মা দেউতাৰ যদি মৰ্যাদাটো অলপ নকওঁ বক্তব্যটো মোৰ আধা ৰুৱা হৈ থাকিব মা আৰু দেউতাৰ কিমান দাম আপোনালোকে জানেনে মা দেউতাৰ হল ইবাদতৰ বস্তু স্ত্ৰী হল মহব্বতৰ বস্তু মা দেউতা হল ইবাদতৰ বস্তু আপুনি মাৰ দেউতাৰ মুখৰ ফালে চাব এবাৰ চাব মহব্বতৰ দৃষ্টিত এবাৰ চাব এটা হজৰ সওয়াব দুবাৰ চাব দুটা হজৰ সওয়াব সাহাবাসকলে সুধিছিল ইয়া ৰাসূলুল্লাহ তিনিবাৰ যদি চাই আল্লাহৰ নবী বিশ্ব নবী কৈছিল তিনিবাৰ নহয় কোনোজন মানুহে যদি মা দেউতাৰ মুখৰ ফালে 1000 বার যদি রহমতর দৃষ্টি দিয়ে 1000টা নফল হজর সব তার আমল নামার অ্যাকাউন্টত আল্লাহ জমা করে দিব কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল মা দেউতার কিমান দাম হযরত মালিক রহমতুল্লাহ আলাই যেতিয়া সৰু আছিল ঘৰত গৈছে মাদ্রাসা বন্ধ দিছে ঘৰত গৈছে ইমাম মালিক রহমতুল্লাহর মা তাহাজ্জুদ নামাজ পড়ি ফেলাই কম্বলটো মূৰত দি ফেলাই টোপনিত আহিছে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যাই ফেলাই ভৰিৰ তলত চুমা খাই আছে কক সুবহানাল্লাহ কি খাই আছে জোরকে কক কি খাই আছে চুমা খাই আছে ইমাম মালিক রহমতুল্লাহর মা টোপনিৰ পৰা হার পাই কলে মালিক তুমি মোর ভরির তলত কিয় চেলেকি আছা চুমা খাই আছা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ কৈছিল মা মোর মা আপনার ভরির তলত মই চুমা খোৱা নাই আল্লাহর নবীয়ে কৈছে আল জান্নাতু তাহাদা আকদা উম্মাতিকুম মাকৰ ভৰিৰ তলত সন্তানৰ জান্নাত সেই জান্নাতত মই চুমা খাইছো কক সুবহানাল্লাহ
আমি চুমা খাইছো নাকি কোনবা দিন? মাকর ভরিত চুমা খাইছো? আমি চুমা খাও আমি সাবর ভরিত, মৌলানা সাবর ভরিত, আমি চুমা খাও পীর সাবর ভরিত। কক হসানে মিশা? এই পৃথিবীর যিমান বৰ ক্ৰীম আছে মোৰ বন্ধুসকল, পঞ্চ পাউডার কক, ফেয়ার এন্ড লাভলি কক, যিমান বৰ ক্ৰীম আছে আর পাউডার আছে পৃথিবীর ভিতৰত সকলোতকৈ দামী ক্ৰীম আৰু পাউডার হল মা দেউতার ভৰিৰ ধূলা বালা। আপুনি হাতত লৈ পেলাই মুখত মাৰি দিয়ক, সকলোতকৈ পৃথিবীর দামী ক্ৰীমটো আপুনি মুখত মাখিলে কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কক। আল্লাহ কৈছে মই আল্লাহর ইবাদতৰ পাছত মই আল্লাহর তরফৰ পৰা ঘোষণা কৰি দিছোঁ তোমাৰ মা আৰু তোমাৰ দেউতাৰ খেদমত তুমি কৰিবা। এই আয়াতত পীর সাহেবৰ কথা কোৱা নাই, আমির সাহেবৰ কথা কোৱা নাই, হুজুর সাহেবৰ কথা কোৱা নাই। এই আয়াতে কারিমাত মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে মা আৰু দেউতাৰ কথা কৈছে। জোৰকে কক হাসানে মিছা? আজি আমি গোটেই পৃথিৱীত দেখিবলৈ পাইছোঁ আমাৰ মুছলিম সমাজত বিশেষকৈ দুনিয়াৰ সকলো ঠাইত পইচা খৰচ কৰাত এক্সপাৰ্ট। মা দেউতাৰ কাৰণে টকা খৰচ কৰিবলৈ আমি বিৰাট কৃপণতা কৰোঁ। কথা কক হসানে মিছা? শহুৰালয়ত যাব ডাঙৰ টোপলা লৈ, ভাল কথা। বজাৰত যেতিয়া যাব খুজিব, এজনে ক'ব তোমাৰ শহুৰ আহিছে বজাৰত, ক'ত? ফোন কৰিব, আব্বা 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 ক'ত আছে আপুনি, ক'ত আছে? আছোঁ এই ঠাইত। যাই পেলাই হাতত ধৰি পেলাই মিষ্টিৰ দোকানত লৈ পেলাই মিষ্টি দিব। এনেকৈ মিষ্টি কয় না আপোনালোকে কি কয়? গোল্লা দিব, এটা দিব, খাই থাকিব, শহুৰে খাই থাকিব। দোকানদাৰক ক'ব এই বেটা আৰু এটা দি, চকু দি ইশাৰা দিব, তাৰমানে যদি আৰু এটা নলয় চকু দি দিব, ইশাৰা দি দিব, আৰু এটা দি, আৰু এটা দি। কিন্তু দেউতাই বজাৰত ঘূৰি আছে, এক কাপ লাল চাহ খোৱাৰ পইচা নাই, দেউতাকে বিচাৰি এক কাপ লাল চাহ নোখোৱালে। এনেকুৱা সন্তান আছেনে নাই কক? আজিৰ এই মঞ্চৰ পৰা মই আহ্বান জনাম, অনুৰোধ জনাম, যি মা আৰু দেউতাৰ ৰক্তৰ দ্বাৰাই গঠিত তোমাৰ এই লাইফটো, তোমাৰ শৰীৰটো, তোমাৰ শৰীৰৰ এক ফোঁটা তেজ তুমি পৃথিৱীৰ কাৰো নহয়, তোমাৰ মাকৰ, তোমাৰ বাবাৰ, তোমাৰ মাকৰ, তোমাৰ বাবাৰ। মা আৰু বাবা যিমান দিনলৈকে বাচি থাকিব সিমান দিনলৈকে তুমি মা আৰু দেউতাৰ খেদমত কৰি থাকিব লাগিব। কথা কক হসানে মিছা? আমার বন্ধুসকল, মা দেউতাক আমি খেদমত কৰিম ইনশাআল্লাহ। জোৰকে কক ইনশাআল্লাহ। তার পিছত এই মোর মা ভনীসকল, মই কৈ আছিলোঁ এটা কথা, মই আৰু 5 মিনিট, মাত্ৰ 5 মিনিট, 8টা বজাত মোৰ বক্তব্য সমাপ্ত হ'ব, 5ৰ পৰা 7 মিনিট আছে। মা ভনীসকল ভাল নহ'লে সমাজ কেতিয়াও ভাল নহ'ব। নাম্বাৰ 5টা কাম মা ভনীসকলে কৰিব। এটা হ'ল পৰ্দাৰ ভিতৰত থাকিব, 2 নম্বৰ সৰুকে কথা ক'ব, 3 নম্বৰ গোটেই শৰীৰটো ঢাকি ৰাখিব, 4 নম্বৰ 5 ওয়াক্ত নামাজ পঢ়িব, 5 নম্বৰ স্বামীৰ খেদমত কৰিব। আপুনি যিমান ইবাদত নকৰক কিয়, আপোনাৰ স্বামী যদি নাৰাজ, আপোনাৰ কাৰণে বেহেস্তৰ দরজাও আপনার কারণে বন্ধ। মোর বন্ধুসকল, ইউটিউবত মোর বহুত বয়ান আছে, বক্তব্য আছে। সেই বক্তব্য শুনি পেলাই তার পিছত কি আছে, এই মোবাইল নাম্বারও দিয়া আছে। তেজপুৰৰ পৰা এজন ল'ৰাই মোক ফোন কৰিছিল, অ হুজুৰ আপুনি কিবা জানে নাকি? বলে কি? মোর স্থিৰতাটো গুচি গৈছে, আপুনি আনি দিব পাৰিবনে? মই কৈছোঁ মই কেনেকৈ আনি দিম, মই কেনেকৈ আনি দিম, আনি দিব পাৰিব নেকি? বলে মই কেনেকৈ আনি দিম? মই তাক ভাল পৰামৰ্শ দিলোঁ, মই অলপ চেষ্টা কৰি চাম, কিন্তু তুমি নিজে আমল কৰিব লাগিব। যদি তুমি স্ত্ৰীৰ কাৰণে পাগল হোৱা তেনেহ'লে তুমি নিজে চেষ্টা কৰি আনিব লাগিব, মোৰ ক্ষমতা নাই। কথোপকথন হওঁতে হওঁতে আমাৰ সিফালৰ পৰা এজনে 25,000 লৈছে, কৈছে যে 1 সপ্তাহৰ ভিতৰত আনি দিম, টকা 25,000 পঠাই দি। চাইছে না? টকা 25,000 পঠাই দি 1 সপ্তাহৰ ভিতৰত আনি দিম, টকা 25,000 লৈছে। মোক ক'লে যে হুজুৰ টকা 25,000 এক ঠাইত দিছোঁ, বোলে মোৰ 5 পইচাও নালাগে, মই তোমাক আমল দিম, তুমি আমল কৰিবা, তোমাৰ ভাগ্য ভাল হ'লে তোমাৰ স্ত্ৰী আহি যাব। আমাৰ মানুহক বৰ পূৰ্বক ওজা পালেই টকাৰ বোজা দি দিয়ে। কথা কক হসানে মিছা?
এই ওজাৰ কি ক্ষমতা আছে হে? আপুনি আল্লাহৰ ওচৰত নিজে মাক খুজিব নোৱাৰে? কবিৰাজে আপোনাক কি কৰি দিব? আলিমে আপোনাক কি কৰি দিব? ইছলাম ধৰ্মৰ আল্লাহ প্ৰত্যেকজনৰ সক্ৰিয় স্বতন্ত্ৰীয়। খ্ৰীষ্টান ধৰ্মত আপুনি পাদ্ৰীৰ ওচৰত যাই ক'ব লাগিব, তেওঁলোকেহে আপোনাৰ গুণা মাফ কৰি দিব। এতিয়া আপোনালোকে গুণা কৰি আহি যদি মোৰ ভৰি কামুৰি শেষ কৰি দিয়ে, আপোনাৰ এটা গুণাও মই মাফ কৰিব নোৱাৰিম। আপোনাৰ গুণা আল্লাহ মাফ কৰিব লাগিব, আল্লাহৰ ওচৰত আপুনি খুজিব লাগিব। আপোনাৰ সমস্যা আপুনি নিজে ক'ব লাগিব। মোৰ ওচৰত আহি লাভ নাই, পিছাবৰ ওচৰত আহি লাভ নাই। আপুনি দোৱা ল'ব পাৰে, এইটো সঁচা, দোৱা ল'ব পাৰে। আর দোয়া মুখলি বাদ, দোয়া হল ইবাদতর মগজ। আপনি দোয়া ল'ব পাৰে, এইটো সঁচা, কিন্তু আপনার প্রয়োজন আপনি খুঁজক। আপনার মা বাবার কারণে আপনি দোয়া করক, সেয়া আপনার কারণে কল্যাণকর হয়ে যাব। কথা কক সঁচানে মিছা? আমার মুসলিম সমাজত বিরাট ডাঙর মহামারী রূপ ধারণ করেছে বর্তমান ডাইভোর্স হয় না হুজুর? খালি তিরিয়ে এরি থিয়ে গৈ আছে, এরি থৈ গৈ আছে। 3 জন ল'ৰা ছোৱালী হৈ গৈছে। কিমান সুখৰ সংসাৰ। মানুহজন ড্ৰাইভাৰ, মানুহজন মাষ্টাৰ, মানুহজন প্ৰফেচাৰ, মানুহজন ব্যৱসায়িক। ইমান সুন্দৰ এটা পৰিয়াল। কেইদিনমান চাব ফেচবুকত নতুন এটা নাম ওলাইছে, পৰকীয়া। হয়নে? গুচি গৈছে। ভাগিনে মামীক লৈ গুচি যাই আছে। কি জঘন্য কাৰবাৰ আৰম্ভ হৈছে কওকচোন। মামী হল ইমান সন্মানৰ এটা সম্পৰ্ক, ভাগিনে লৈ গুচি যাই আছে। আপন মাৰ লগত অবৈধ সম্পৰ্ক কৰি আছে, হয় না নহয়? কথা কওক। জোৱাই শাহুৰীৰ লগত কৰি আছে, এনেকুৱা হৈছে না নাই? 2-এটা, মই বেছি কোৱা নাই, 2-এটা এনেকুৱা হৈ আছে। কাৰণ এটাই, আমাৰ সমাজত বৰ্তমান ইছলামিক যিটো নীতি আদৰ্শ পৰ্দা, আমাৰ ঘৰখন যে এটা ইছলাম মতে চলিব লাগিব, হে আমাৰ নচলে। কাৰণে এনেকুৱা। আৰু আমি আমাৰ স্ত্ৰীসকলক এৰি দিছোঁ। কলকাছিয়াত মই এদিন এখন ঘূৰি আছোঁ। ঘূৰি থাকোঁতে মোৰ বন্ধু এজন আহে, তাৰ নৱবধূ লগত লৈ, স্ত্ৰী, নতুন স্ত্ৰী, 3-4 মাহ বা 6 মাহ হৈছে এনেকুৱা। মোৰ বন্ধু আগতে একেলগে পঢ়িছিলোঁ। চাই পেলাই ক'লোঁ, বন্ধু এইজনী কোন? এইটো নক'বা, আৰু এইটো তোমাৰ ভাবি হয়। বোলে হয় নেকি? এই কেইবছৰমান আগত, তেতিয়াই কিৰণমালাৰ বিৰাট এটা হেৰি আছিল। এটা সময়ত কিৰণমালা আছিল নে নাই? সেই সময়ত মানে এনেকুৱা এটা শাৰী পিন্ধিছে, শাৰীৰ তলৰ যিটো কাপোৰ সেইটো দেখিবলৈ পোৱা যায়। মই ক'লোঁ, বন্ধু এইটো শাৰী পিন্ধিছে না এইটো মুছাৰী পিন্ধিছে? তাৰ মানে কিৰণমালা শাৰী। এতিয়া দেখোন আদা চব দেখিবলৈ পোৱা যায়। কয় কিমান মই দেখিম, হে বেলেগে অলপ চাওক। কওক নাউজুবিল্লাহ। এনেকুৱা মনোবৃত্তি আমাৰ পুৰুষসকলৰ হৈছে। আপোনাৰ স্ত্ৰীক আপুনি চাব, আপোনাৰ কাৰণে হালাল। আপোনাৰ পুত্ৰবধূ আপোনাৰ পুত্ৰৰ কাৰণে হালাল। আপনার নাতিনি আপনার নাতির কারণে হালাল। নাতিন জামাইৰ কারণে আপনার হালাল। এতিয়া গাঁৱৰ সব মানুহৰ কারণে নহয়, হয় না নহয়? মোৰ মা ভনীসকল, এই যিটো প্ৰৱণতা আমাৰ গাঁৱত সোমাইছে, স্বামীৰ লগত বেয়াদবি কৰা, এজন তিৰোতাই যদি স্বামীৰ মনটো জয় কৰিব নোৱাৰিছে, স্বামীক যদি বেয়া আচৰণ কৰিছে, অনুপযুক্ত কাৰণত এজন মানুহক ঠগ দি পেলাই বেলেগৰ লগত গুচি গৈছে, তেওঁ কেতিয়াও আল্লাহৰ জান্নাতত যাব নোৱাৰে। সৰাসৰি জাহান্নামী হ'ব। ইয়াৰ মাজত কোনো সন্দেহ নাই। আপোনাৰ ইজ্জত হুৰমত, আপোনাৰ যিমানখিনি ৰূপ যৌৱন আছে, আপোনাৰ মুখৰ মিষ্টি হাঁহি আছে, আপোনাৰ যিমান ৰূপ যৌৱন আছে, যেতিয়া আপুনি কবুল কৈছে, এজন ল'ৰাৰ লগত আপুনি যেতিয়া বিবাহত আবদ্ধ হৈছে, আপোনাৰ শৰীৰৰ সকলোখিনি আমানত, সেই আমানতখিনি সেইজন ল'ৰাৰ কাৰণে, বেলেগৰ কাৰণে নহয়। আপুনি যদি বেলেগক দেখুৱাইছে, বেলেগক খুৱাইছে, আপুনি আমানতৰ খিয়ানত কৰিছে, আপুনি বেঈমানি কৰিছে, আপোনাৰ কাৰণে জাহান্নাম। আপুনি স্বামীক সন্তুষ্ট কৰাৰ কাৰণে এটা ভাল কাম যদি কৰিছে, তাৰ কাৰণে আপুনি জান্নাতত যাব, ইয়াৰ মাজত কোনো সন্দেহ নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি কেনেকৈ হয়?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন এখন ইশার নামাজ পড়ি ফেলাই ঘরত গুছি যাই ফেলাই কই আছে ফাতিমা মোর কারণে এক গ্লাস ঠান্ডা পানি দিয়া এক গ্লাস ঠান্ডা পানি দিয়া পানির ঘরের ভিতরত পানি নাই গ্লাসটো লৈ বাহিরত গুছি গল অলপ দেরি হল আহতে আহি ফেলাই চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপুনিত লাল কাল হয়ে গইছে টুপুনি গৈছে পানির গ্লাসটো হাতত লৈ ফেলাই থিয় হয়ে থাকিলে 1 ঘন্টা থাকিল 2 ঘন্টা থাকিল নাই টুপুনির পরে হার না পায় ইফালে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দি দিলে আজানের শব্দ কানত যাওয়ার পিছত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপুনির পরে হার পাই ফেলাই দেখে ফাতিমা পানির গ্লাসটো হাতত লৈ ফেলাই কপি আছে থরথর কই কপি আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাসটো হাতত লৈ ফেলাই পানিখিনি খালে ফাতিমাক মহব্বত করিলে আদর করিলে আৰু কম্বল দি বিছনাত রাখি ফেলাই মসজিদত নববীত গুছি গল আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ পড়ালে নামাজ পড়াই ফেলাই সাহাবাসকলক কলে ও মোর সাহাবাসকল তোমালোকে মোনাজাতৰ পিছত সব গুছি যাবা আজি বক্তব্য নহয় আজি একো নহয় কিন্তু আলী আমার প্রাণর আলী মোর লগত দেখা নকরি নে যাবা সব সাহাবা গুছি গল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপি 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 আল্লাহর নবী বিশ্ব নবীর উসরত গল হযরত আল্লাহর নবী রহমতের নবী কলে আলী তুমি ভয় নকরিবা আহা 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 তুমি মোর উসরত আহা তুমি ভয় নকরিবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে ও নবীজি গো দিনর নবী মোর দোষ নাই মোর কোনো দোষ নাই মই টুপুনিত গৈছিল মোর কোনো দোষ নাই ফাতিমা কিয় পানি লৈ থিয় হৈ আছিল মই তো থিয় হৈ থাকিবলৈ কোৱা নাছিল আল্লাহৰ নবী রহমতের নবী কলে আলী আজি রাতিত মোর ফাতিমাই তোমার লগত যি আচরণ করিছে 1 গ্লাস পানি লৈ গোটেই রাতিখন যে থিয় হয়ে থাকিছিল এয়া আমার আল্লাহর উসরত ইমান ভাল লাগিছে ইমান 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 পছন্দ হয়েছে যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার ফাতিমার নামটো জান্নাতি বলি ঘোষণা করে দিছে কক সুবহানাল্লাহ মোর মা বনি সকল আপনার স্বামীর লগত ভাল আচরণ করক আজি সন্তানৰ জান্নাত যেনেকুৱা মা বাবা ভৰিৰ তলত ঠিক তেনেকুৱা এজন স্ত্ৰীৰ জান্নাত তাৰ স্বামীৰ ভৰিৰ তলত স্বামী যদি নাৰাজ হৈ গৈছে আপুনি জান্নাত কেতিয়াও নাপায় কেতিয়াও নাপায় কেতিয়াও নাপায় আপুনি বেলেগৰ লগত হাঁহি কৰিব ফূৰ্তি কৰিব হেতু হাৰাম 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 আপোনাৰ স্বামীৰ লগত আপুনি ফূৰ্তি কৰক স্বামীক আপুনি হাজি কাজি দেখুৱাওক স্বামীক আপুনি মেকআপ কৰি ফেলাই দেখুৱাওক যিমান হাজিব পাৰে আপুনি হাজক আপোনাৰ স্বামীৰ কাৰণে হাজক কিন্তু বর্তমান কি হয়েছে উল্টা বিয়ার ঘরত যাওতে ভালকে হাজিব বিয়াত যাওতে ভালকে হাজিব বজাৰত যাওতে ভালকে হাজিব কবাত কুরমা খাবলৈ গলে ভালকে হাজিব আৰু ঘৰত লেতেৰা চিৰা ফাটা কাপড় যিবিলাক আছে সেইবিলাক পিন্ধি পেলাই ঘৰত থাকিব স্বামী বেচেৰা বাহিৰত যাই পেলাই যেতিয়া বেলেগৰ তিৰি দেখা পাব ইমান ধুনীয়া 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 ঘৰত আহি পেলাই যেতিয়া চাব ইমান লেতেৰা 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 ক'বলৈ কপালটো মোৰ গেল কি কৰিছিলো মই জীৱনত কি করছিল রে শাসন তিহতর কীরকম কিন্তু আসলতে হ্যাঁ নহয় তোর ঘরটো যদি ভালকে হাজে তাতকে আর বহুত বেশি ধুনিয়া দেখা যাব কথা কক হসানে মিছা আপনি অলপ ভালকে হাজাই পরাই রাখিব আর মোর মা বনি সকল স্বামীক মনোরঞ্জন দিয়ার কারণে আপনি অলপ চেষ্টা করিব এনেই যেতিয়া পাঞ্জাবি সাঞ্জাবি গাত দিলে দি ফেলে কব যে আজি আপনাক নশা নশা দেখা যায় অলপ ধুনিয়া দেখা যায় স্বামীক অলপ মরম দিব আপনি অলপ মরম দিব খুশির মাজত এটা জীবন পার করিব এটা সংসার সুখর হব শান্তির হব জান্নাতি হব যদি আমি ইসলামিক কায়দারে সংসারটো চলাওক কথা কক হসানে মিছা নারায়ে তাকবীর গতিকে ইনশাআল্লাহ আজি স্যার দীঘলীয়া নকৰোঁ ওয়াজ মই ভালকে শুনাব নোৱাৰিলোঁ ইমান এটা ভাল উপস্থাপন যে হল মই নিজকে হেতু নাভাবিলোঁ অহা দিনত আল্লাহ তৌফিক দিলে আহিম আপোনালোকে মাতিলে আহিম কথা দিলোঁ আল্লাহ পাক আমালোকক আৰু ভাল ভাল উপস্থাপন কৰাৰ তৌফিক দান কৰক আমিন ওয়া আখিৰি দাৱানা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।